মানে না, তারা সিরাতুন নবী পালন করে। তবে এই সিরাতুন নবী সম্পর্কে কোনো জায়গায় বলা হয়নি। কোরআন হাদিস সকল কিছুর ব্যাখ্যা অনুসারে আল্লাহ তাআলা সিরাতুন নবী সম্পর্কে কোনো কিছু বলেননি। নবীজির আগমন সম্পর্কে বলা আছে, আমাদের রাসূল আসছে, উনি হায়াতুন নবী, উনার কোনো মৃত্যু নাই, সেটাই মাওলা বলছে। শুধু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, উনার পর থেকে আহলে বায়াতের মধ্যে মাওলা আলীর পর থেকে যারা এই পৃথিবীতে আগমন করেছে তারা কেউই মৃত না, তারা জীবিত এবং আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। কোরআনে আমরা এটাই পাই। অনেকে উলিয়াদের মৃত বলে দাবি করে, কিন্তু যেখানে আল্লাহ বলছে যে তারা জীবিত। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কোনটা মানব? আমরা কাকে জীবিত বলে মানব আর কাকে মৃত বলে মানব? মানুষের কথায় মানব? একজন বুজুর্গ মাওলানা পাগড়ি জুব্বা টুপি সবকিছু পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব আল্লাহর ইবাদত করে, উনি যদি বলে যে নবী মৃত, তাহলে আমরা তার কথা মানব? আর একজন সারাবি মদ খায় যিনি, উনি যদি বলে যে হায়াতুল মুরসালিন, উনি আমাদের নবী জীবিত, তাহলে আমরা কার কথা মানব? প্রকৃতপক্ষে আমরা কারো কথাই মানব না। প্রকৃতপক্ষে আমরা কারো কথাই মানব না। আমরা কি মানব? কোরআন কি বলে আমরা মানব। কি আল্লাহর পবিত্র গ্রন্থ, যে আসমানি কিতাব পবিত্র কোরআন, কোরআন কি বলে সেটা আমরা মানব। কোরআনে আল্লাহ যাদেরকে জীবিত বলছে আমরা তাদেরকে জীবিত বলবো। কোরআনে আল্লাহ যাদেরকে মৃত ঘোষণা দিছে আমরা তাদেরকে মৃত বলে মানব। তো কোরআন ঘোষণা দেয়, আলা ইন্নাল ওয়ালি আল্লাহ লা খাউফুন লা মাউত, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদেরকে মৃত বলে চিন্তাও করো না। আল্লাহর ওলিদের কথা কি বলছে আল্লাহ? আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলছে যে তাদেরকে মৃত বলে তোমরা কেউ চিন্তাও করো না। যদি তোমরা চিন্তা করো তাহলে তোমরা কাফের বা মুনাফিক হয়ে যাবা বা ধর্ম থেকে বিতাড়িত হয়ে যাবা, যদি তোমরা মৃত বলে তাদেরকে চিন্তাও করো। আমরা যদি, আল্লাহ কতটা মহান আপনারা দেখেন, আমরা যদি চিন্তা করি যে অমুক বাসায় আমরা ডাকাতি করব, অমুক বাসায় চুরি করব, আমরা যদি মন থেকে চিন্তা করি অমুক বাসায় আমরা চুরি করব, ডাকাতি করব বা অপরের সম্পদ লুণ্ঠন করব, যে কোনো বিষয়, যে কোনো মন্দ কাজ আমরা যদি নিয়ত করি এই কাজটা আমরা করব, আল্লাহ আমাদেরকে কোনো গুনাহ দিবে না। আল্লাহ আমাদের কোনো গুনাহ দিবে না। কি করছি? আমরা চিন্তা করছি, নিয়ত করছি, কিন্তু সেই কাজটা আমরা এখনো করিনি। কিন্তু ওই কাজটা যখন আমরা সম্পন্ন করব, ডাকাতি করার চিন্তা করছি, অমুক দিন যদি আমরা ডাকাতি করে ফেলি তখন আমাদের সাজা, তখন আল্লাহ আমাদেরকে পাপ দিবে, গুনাহ দিবে, বা বিচার যেটা ওনার করার প্রয়োজন সেই বিচারটা আল্লাহ করবে। অন্যথায় আমরা চিন্তা করছি কাজটা করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই কাজটা সম্পূর্ণ না করব। তাইলে ডাকাতি, রাহাজানি, নির্যাতন, সম্পদ লুণ্ঠন, কারো টাকা মাইরা দেওয়া, যত কিছু আমরা খারাপ কাজ চিন্তা করি না কেন, আল্লাহ আমাদেরকে পাপ দেয় না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই কাজটা করি। তো আল্লাহ তার ওলিদের সম্পর্কে কি বলছে? আল্লাহ বলছে তার ওলিদেরকে তোমরা মৃত বলে চিন্তাও কইরো না।
আল্লাহ ধমক দিয়া বলছে যে তোমরা আল্লাহর ওলিদেরকে মৃত বলে চিন্তাও করো না। তোমরা যদি চিন্তাও করো তাহলে তোমরা সাথে সাথে সাজাপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর ওলিদের মর্যাদাটা কত! আল্লাহর ওলিদের মর্যাদা যদি এত হইতে পারে, তাহলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত হইতে পারে? যিনি আমাদের গাছ বৃক্ষ, যার ডালপালা উলিয়া উলিয়াগণ, তার শাখা প্রশাখা আমরা মুরিদগণ নাকি? তাহলে আমাদের বৃক্ষ কি হইতে পারে? তো উনার সম্পর্কে অনেকে মন্তব্য করে সিরাতুন নবী পালন করতে হবে। কি সিরাতুন নবী মানে উনার মৃত্যু দিবস পালন করা হবে, কিন্তু মিলাদুন নবী পালন করা হবে না। কিন্তু সিরাতুন নবী সম্পর্ক তো আল্লাহ বলেইনি কোরআনে কোনো জায়গায়। সিরাতুন নবী আমরা কেন পালন করব? আমরা অবশ্যই তার মিলাদুন নবী পালন করব। এখন আসেন কোরআন কি বলে। কোরআনে কাদেরকে মৃত বলতেছে আর কাদেরকে জীবিত বলতেছে। আমরা তাদেরকে মৃত বলবো, আর যাদেরকে জীবিত বলে তাদেরকে জীবিত বলবো। মানুষের কথায় না। মদুতি যদি রাসূলরে জীবিত বলে তারটাও মানবো না। একজন পাগড়ি টুপি জুব্বাওয়ালা নামাজি যদি রাসূলকে মৃত বলে তারটাও মানবো না। আমরা কোরআনেরটা মানবো। কোরআনে কাদের কথা বলছে? যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর ওলিত্ব হাসিল করছে, যারা রাসূলের প্রেমে রাসূলের আশিক হয়ে গেছে, তাদেরকে আমরা জীবিত বলে মানব। কোরআন এটা ঘোষণা দিচ্ছে। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা প্রভুর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না। তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত। মানে কি? তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত মানে কি? তারা দেহ ত্যাগের পরও তারা ভক্ষণ করে। এটাই তো বুঝেছে আল্লাহ, যে তারা মারা যায়নি এবং তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত, তারা খাওয়া দাওয়া করে। কোরআন আমাদেরকে কিভাবে বুঝালো যে তারা এখনো খায়? যারা আল্লাহর ওলিরা সাহিত্য আছে, যার যার রওজায়, যার যার মাঝে আল্লাহর ওলিগণ সাহিত্য আছে, তারা এখনো খাওয়া দাওয়া পর্যন্ত করে। কোরআন আমাদেরকে এটা শিখেছে। এখন মৃত কাকে বলছে কোরআন? হযরত আমির হামজা, উনি যুদ্ধের ময়দানে, আমির হামজার ঘটনাটা তো আপনারা সবাই জানেন। হিন্দা উনার কলিজা বাইর কইরা, সে কলিজা চিপড়ে তার রক্ত সে তার মুখে মাখছে তৎকালীন সময়। তো আমির হামজা তাকে যুদ্ধে হত্যা করার পর তার রক্ত তাকে টুকরা টুকরা কইরা তার ভিতর থেকে তার কলিজা বের কইরা হিন্দা সেই রক্ত তার গায়ে মাখছে। আমির হামজার শ্বাস প্রশ্বাস কি চলছে না, বন্ধ হয়ে গেছে। সে কি হয়েছে? আল্লাহর জাতের সাথে মিশে গেছে না। আমির হামজার শ্বাস চলে না, ব্লাড সার্কুলেশন চলে না, রক্তক্ষরণ হয়ে গেছে, তাকে কবরে শাহিদ করা হয়েছে। আল্লাহ বলতেছে আমির হামজা জিন্দা। আল্লাহ কি বলতেছে? আমির হামজা জিন্দা। তা আমরা কোরআন কি বলতেছে? আমির হামজা জিন্দা। তা আমরা আমির হামজাকে জিন্দা বলে মানব, আল্লাহর ওলিদেরকে জিন্দা বলে মানব। আর আবু লাহাবের কথা বলছে, সে জীবিত আছে, তার রক্ত চলাচল করতেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে, তার কান দিয়ে সব শুনে, চোখ দিয়ে সব দেখে, নাক দিয়ে ঘ্রাণ অনুভব করে, খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, রাসূলের লগে দুশ্মনীও করে। সেই চলতি ফিরতি মানুষ যে আবু লাহাব, উনাকে মাওলা বলছে যে আবু লাহাব মৃত। যে নাকি চলাফেরা করতেছে, রক্ত চলাচল করতেছে। তাহলে কোরআন কি বলতেছে? আল্লাহ কি বলতেছে? সেই আবু লাহাব মৃত। তাইলে আমরা আবু লাহাবের মৃত বলেই জানবো, কারণ তার ভিতরে আল্লাহর কোনো মহব্বত নাই, রাসূলের প্রতি কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, যার কারণে তার কলব মারা গেছে, বিকৃত হয়ে গেছে। এই কারণে মাওলা ঘোষণা দিছে, যার মধ্যে রাসূল প্রেম থাকবে না, রাসূল এবং যার যার মুর্শিদ প্রেম থাকবে না,
তারা তাদের নফস মৃত, এইটাই হইতেছে মৃত। তাইলে কি কোরআন আমাদেরকে যাদের মৃত বলতে বলছে আমরা তাদেরকে মৃত বলবো, কোরআন আমাদের যাদেরকে জীবিত বলতে বলছে আমরা তাদেরকে জীবিত বলবো, কারো কথা আমরা মানবো না। তো আমরা কি জানলাম, যার যার সাহেব, যারা কামেল পীর আছে, কামেল উলিয়া উলিয়া গাউস কুতুবগণ আছে, তারা কি প্রত্যেকে জীবিত, সবাই জীবিত বলে মানবো আমরা। কারণ এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? মাওলার কথা। আল্লাহ ঘোষণা দিচ্ছে, আমার ঘোষণা না। অনেকে ওয়াজ মাহফিলের মধ্যে বলে রাসূল গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কি বলে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, রাসূল কোনো গায়েব জানে না, তার মধ্যে কোনো গায়েব নেই, গায়েবের মালিক আল্লাহ। তো উনি আবার ওদের মধ্যে কিছুক্ষণ পরে বলতেছে যে যখন হাসরের ময়দান হবে তখন রাসূলের কিছু কিছু উম্মতগণ আছে যাদেরকে নিয়ে দোজখে নিক্ষেপ করা হবে। তখন রাসূল সেই হাসরের ময়দানের মধ্যে তাদের কাছে যাবে যে এই ফেরেশতারা তোমরা এদেরকে নিয়ে কই যাও। তখন ফেরেশতারা কি বলবে যে হে রাসূল, এরা আসলে আপনার প্রকৃত উম্মত না, এরা আপনাকে মনে প্রাণে ভালোবাসেনি, এই কারণে তাদেরকে দোজখে আমরা নিক্ষেপ করতেছি। রাসূল এই কথা বলবে, তো রাসূল এই কথা বলবে তাদেরকে, রাসূল যখন বলবে যে না এদেরকে দোজখে দিও না, এরা আমার উম্মত, এদেরকে রাখো, তো রাসূলের কথা শুনবে না, ফেরেশতারা তাদেরকে দোজখে নিক্ষেপ করে দেবে। তো দোজখে যে তাদেরকে নিক্ষেপ করে দেবে, কিছুক্ষণ আগে যে ব্যক্তি ওয়াজ করলো যে রাসূল গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এখনো কি দুনিয়া ধ্বংস হয়েছে? পৃথিবী ধ্বংস হয়েছে? বিচার কার্য চালু হয়েছে? হাসরের ময়দান হয়েছে? এখনো তো হয়নি, আমরা তো এখনো পাইনি। তাহলে যেই ব্যক্তি রাসূল সম্পর্কে গায়েব জানে না বললো, তাহলে এই কথাটা উনি কার থেকে পাইল? নিশ্চয়ই রাসূল বলছে। রাসূল যদি গায়েব না যায় না থাকে তাহলে এই গায়েবের কথা করতে আসলো, এটা কি গায়েব না? ওই ব্যক্তির মুখেই তো গায়েব প্রকাশ পায়, যে রাসূল যে গায়েব জানে তার মুখ থেকেই তো প্রকাশ পায় যে রাসূল গায়েবের মালিক। রাসূল শুধু গায়েবের মালিক না, গায়েব তো একটা ছোট্ট বিষয়, এটা যে কেউ চিন্তা ভাবনা করলেই গায়েব সম্পর্কে বুঝতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। রাসূল গায়েবের চেয়েও বড় জিনিস, যিনি ভবিষ্যৎবাণী বলেন, যিনি ভবিষ্যৎবাণী বলেন। আজও পর্যন্ত 1500 বছর আগের থেকে এই পর্যন্ত সমাজে যা কিছু ঘটতেছে সব রাসূলের হুকুমে হইতেছে। রাসূল যা যা বইলা গেছে, যেইভাবে বইলা গেছে, দুনিয়া ঠিক সেইভাবে চলতেছে, সেই ধারায় চলতেছে। দুনিয়াতে এই হবে, এটা হবে, রাসূল যা যা বইলা গেছে ঠিক তা দুনিয়ার মধ্যে সংঘটিত হচ্ছে। তাই হইতেছে না? আবার আরো অনেক কথা বইলা গেছে যেগুলো সামনে ঘটবে। রাসূল বলছে না যে বেগুন গাছ থেকে বেগুন ডাল দিয়ে পারতে হবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে বিশাল বড় এক বেগুন গাছ, মানুষ মনে করছে মানুষ ছোট হয়ে যাবো, মানুষ আসলে ছোট হয়নি, বেগুন গাছ বড় হয়ে গেছে। কোন দেশে জানি দেখলাম যে বিশাল বড় বেগুন গাছ, ওইখান থেকে বেগুন মানুষ ইয়া দিয়ে পারতেছে। রাসূল এটা 1500 বছর আগে বইলা গেছে এই কথা। তো এই কথা বাস্তবে ঘটতেছে, যা যা বইলা গেছে উনি। তো উনি কি গায়েবের চেয়ে বড় গায়েব না? উনি যা বইলা গেছে তাই ভবিষ্যৎবাণী চলতেছে। তো প্রত্যেকের মুর্শিদ সম্পর্কে কার কতটুকু ধারণা আছে সেটা সঠিক জানি না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যারা কামেল মুর্শিদগণ আছে তাদের বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, তাদেরকে মৃত বলে চিন্তাও করে, তাহলে তারা সাজাপ্রাপ্ত। কিছুক্ষণ আগে বলে দিছি, যারা আল্লাহর রাসূলকে, রাসূল বলতে কি আমাদের নবীকে বোঝায় না, রাসূল আমাদের মুর্শিদকে বোঝায়। রাসূল বলতে কি নবীকে বোঝায়? নবী তো খাতমে নবুয়াত, নবুয়াতের সমাপ্তি হয়ে গেছে রাসূল আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত।
কিন্তু রাসূলের তো কোনো সমাপ্তি হয়নি। কিছুক্ষণ আগে গান বাজলো, রাসূল আছে বর্তমান, তারে চিনল না হাসান, খাজা ইসরাইল সায়াত পাশান, ধরা দেয় না স্বরূপখানি। রাসূল বর্তমানে আছে, অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। রাসূল কারা? যার যার কামেল শায়েক গণ আছে, তারা প্রত্যেকেই আল্লাহর রাসূল। রাসূল সম্পর্কে আগে জানতে হবে, রাসূল কাদের বলা হয়? রাসূল মানে হচ্ছে রেসালাত প্রাপ্ত যারা, আল্লাহর রেসালাত যাদের কাছে আছে। রেসালাত মানে কি? আল্লাহর বার্তা। আল্লাহর বার্তা যাদের কাছে আসে তাদেরকে রাসূল বলা হয়। আর সেই রাসূল সেই বার্তা আমাদের কাছে পৌঁছে দেয়, উনি হচ্ছে রাসূল। তাহলে রাসূল বলতে আমরা কাকে বুঝলাম? রাসূল কারা? রাসূল যার যার কামেল মুর্শিদ আছে, যার যার শায়েক আছে, তারাই তাদের কাছে রাসূল। আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে কি বলছে? আমি প্রত্যেক যুগে যুগে রাসূল প্রেরণ করেছি। আল্লাহ কোরআনে বলছে, আমরা কোরআনের কথা বলবো। কোরআন কি বলে? আল্লাহ তাআলা বলছে প্রত্যেক যুগে যুগে আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক ভাষায় আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতিতে আমি রাসূল প্রেরণ করেছি। তার মানে কি? রাসূল প্রত্যেক যুগে যুগে আসতেছে, প্রত্যেক গোত্রে গোত্রে আসতেছে, প্রত্যেক এলাকায় এলাকায় আসতেছে, নাকি? আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় রাসূলকে এইভাবে প্রেরণ করেছে। রাসূল এখনো বর্তমান আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই জিনিসটা আপনারা সবাই মাথায় অনুধাবন করে রাখবেন। যার যার শায়েখ তার তার রাসূল। এর মধ্যে যদি কারো সন্দেহ থাকে তাহলে সে জালেম। আর যারা এইখানে যারা বায়াত আছেন কোন দরবারে বা যেখানে যারা বায়াতে আছেন, যারা মুরিদান আছেন কোনো না কোনো দরবারের, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি। কিছুদিন আগে ফেসবুকেও একটা ভিডিও দিয়েছিলাম আমি। আমরা যেরকম স্কুল কলেজে লেখাপড়া করি, মুর্শিদের কাছে বায়াত হওয়ার বিষয়টা এরকমই। আমরা একজন শায়েখের কাছে বায়াত গ্রহণ করলাম মানে কি? আমরা সেই জায়গায় ভর্তি হয়ে গেলাম, সেই ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হয়ে গেলাম। এই ইউনিভার্সিটিতে আমরা যদি সেখানে ভর্তি হয়ে যাই, ভর্তি হয়ে যাওয়ার পর যদি আমরা সেখানে যাওয়া আসা না করি, এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা বায়াত গ্রহণ করার পর আর যাওয়া আসা করে না, পীরের দরবারে মুর্শিদের দরবারে যাওয়া আসা করে না। তো যারা যাওয়া আসা না করে তারা শিখবে কি, জানবে কি? তারা শুধু নামে মাত্র বায়াতি মুরিদ, নামে মাত্র মুরিদ, কে নামটাও থাকবে না। আপনি যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হন, একটা স্কুলে ভর্তি হন, ভর্তি হওয়ার পর প্রতিদিন যদি আপনার ক্লাস থাকে, আপনি যদি সেই ক্লাস না করেন, অন্তত পক্ষে সপ্তাহে একদিন তো সেই ক্লাসে যাবেন। সপ্তাহে একদিন না গেলে অন্তত পক্ষে মাসে তো একদিন যাবেন। মাস যদি আপনার অ্যাবসেন্স হয়ে যায়, মাসে যদি আপনার নাগা হয়ে যায়, তাহলে মাস 1.5 মাস হয়ে গেলে কিন্তু সেই স্কুল থেকে আপনার নাম কেটে দেবে। সেই স্কুলে কিন্তু আপনার নাম আর থাকবে না, স্কুল থেকে আপনাকে টিসি দেওয়া হবে। স্কুল থেকে কি দেওয়া হবে? টিসি দেওয়া যাবে। তাহলে আপনারা বায়াত হয়েছেন অথচ মুর্শিদের দরবারে যাওয়া আসা করেন না, তাহলে কি আপনাদের নামটা আপনারা কিভাবে বুঝলেন যে আপনাদের থাকবে মুর্শিদের খাতায়, মুর্শিদের দরবারে? স্কুলে যেরকম নাম এন্ট্রি করা হয়, যারা বায়াত গ্রহণ করে তাদের কি খাতায় নাম টাম লেখা হয়নি? অন্য দরবারের কথা আমি জানি না, বালুঘাট দরবারে যারা বায়াত গ্রহণ করছেন তাদের কি প্রত্যেককে বায়াতের পরে কি জিজ্ঞাসা করেনি আপনার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, ঠিকানা কি, হাজবেন্ড ওয়াইফ সব জিজ্ঞাসা করে ফোন নাম্বারটা পর্যন্ত কি এন্ট্রি করা হয়নি? হয়েছে না? স্কুলে যেরকম করা হয় ঠিক বালুঘাট দরবারে ওইরকমই করা হয়েছে। এখন যারা আসা যাওয়া না করবে, পরীক্ষা না দেবে, আনুষ্ঠানিকতার মধ্যে না আসবে, বা পীরের দরবারে মাসের মধ্যে একদিনও হাজিরা না দেবে, তাদের নাম থাকবে না। অনেকে বলে যে আমি মুর্শিদের কাছে বায়াত হয়েছি, বায়াত হওয়ার পরে আর যাইনি পীরের দরবারে।
যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর সে আবার বলতেছে যে মুর্শিদের কাছে বায়াত হয়েছে, মুর্শিদ আবার হাত ধরে পার করে নিয়ে যাব। অনেকের মধ্যে ধারণাটা আছে যে আমি বায়াত হয়েছি মানে আমার শায়েক আছে, আমার আমার খেয়াল সে রাখবে। একটা কথা জেনে রাখেন, আপনার শায়েক যে আপনার খেয়াল রাখবে, আপনি কি শায়েকের প্রতি সেই দায়িত্ব পালন করছেন? আপনি যদি একটা কামলা খাটান, আপনার বাড়িতে একজন কামলা রাখেন 1000 টাকা রোজ দিয়ে, সেই কামলা যদি আপনার বাড়িতে হাজিরা দিয়া যদি ওই দিন কোনো কাজ না করে, আপনি ওরা কি হাজিরা দিবেন? আপনি যত দয়ালু মানুষই থাকেন না কেন, আপনি চাইলে কেউ যদি আপনার কাছে চায় আমার 1000 টাকা দরকার আছে, আপনি ওরা দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি হাজিরা হিসেবে রাখছেন, কর্ম করতে লেগে রাখছেন, ও যদি কাজ না করে আপনি 1000 টাকা ওরা কোনোদিনও দিবেন না, উল্টা আরো অ্যাকশন নিবেন। তো আপনারা কিভাবে চিন্তা করলেন যে আপনার মুর্শিদের কাছে আপনার বায়াত গ্রহণ করে আপনার দরবারে যাইবেন না, হাজিরা দিবেন না, আপনার মুর্শিদ আপনারা হাতে ধরে পার করে নিব? এটা কি ওসমান হারুন আর খাজা মঈনুদ্দিন চিশতি নাকি? হ্যাঁ, আপনারা তো কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাননি, বা ওসমান হারুনই আপনাকে পীর সাহেব হয়নি, তাহলে কেমনে পার করবে? তো ঘটনা শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিল হযরত ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। তো উনার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ছিল। ঘটনা অনেক বড়, অল্প সংক্ষিপ্ত ভাবে। তো উনি বলতো যে আমার সকল মুরিদানরা আমি এক ছাতার নিচে নিয়ে যাব। তখন এত হাজার হাজার ভক্তগণ চিন্তা করতেছে যে উনি এক ছাতার নিচে তার ভক্তগণ নিয়ে যাইব, এত এত মুরিদ এক ছাতার নিচে আইব কেন? ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি যখন বলছে যে এক ছাতার নিচে নিব, তো এত মুরিদ এক ছাতায় আইব কেন? সবার মনে এই দ্বিধা দ্বন্দ্ব। তো ঘটনা তো বড়, আমি সংক্ষেপে বলতেছি। তো একদিন তার উপর একটা বকরি চোরের অপবাদ লাগলো। এক চোর আইসা কি করলো, চোরের পিছনে দুনিয়ার মানুষ দৌড়াইতেছে, চোর আইসা বকরিটা কি করলো, রশ্মিটা ওসমান হারুনের হাতে দিয়া চোর ভাগছে। এখন লোকজন সবাই এসে গ্রামের, এখন রশ্মি হাতে লেগে ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। তো খাজা মঈনুদ্দিন চিশতি ওই সময় ছিল না, একটা কাজের জন্য ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি ওনাকে বাইরে পাঠাইছিল। তো হাতে রশ্মি দেখে আমরা সব মানুষ তো কইছে যে এই যে ছাগল তো হ্যাঁ চুরি করছে। এখন ওইখানে তো হ্যার ভক্ত মুরিদান অনেক আছে, এখন তো হ্যার বিচার কি করুন? এত আঙ্গুর সাহেব উনি তো আমাদের পীর সাহেব, হ্যার বিচার কি করুন? চলো বাদশার কাছে লিয়া যাই। তৎকালীন সময় তো বাদশার কাছে লিয়া যায় গেছে উনারে। তো বাদশাহ উনার ভক্ত ছিল। তো বাদশাহ ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে হুজুর, আপনি যদি বকরির প্রয়োজন ছিল আপনার, আপনি যদি আমাকে বলতেন আপনার আমি শত শত বকরি দিতাম, আপনি এই কাজ করতে গেলেন কেন? ইমান গেছে সবার। আর ওসমান হারুন তো বকরির রশ্মি ধরেই বসে, কিছুই কয় না, আমি লেইনি অস্বীকার করে না, আর কারো কাছে কয় না যে চোরে আমার কাছে দিয়া গেছে। উনি তো দেখতেছে খেলা, খেলতেছে, দেখতেছে না, উনি খেলতেছে। তখন তৎকালীন সমাজের মধ্যে এখন কি করা যায়, এটা সমাধানটা কি করা যায়? তখন বাদশা ঘোষণা দিল যে আপনার তো বিচার আমরা করতে পারব না, তাই আপনি এই শহর থেকে আপনি চলে যান। পীর সাহেবের অনুমতি দিল, যে পীর সাহেবের ঘোষণা দিল যে আপনি এই শহর থেকে চলে যান। তখন পীর সাহেব হাওয়া করে বাস শহর থেকে চলে যাওয়ার বায়না করছে। তো উনার যত ভক্ত মুরিদান ওই সময় ছিল যারা, এরা তো সবাই চিন্তা করলো যে এত চোর, এর কাছে কি একই ফিরনি, সবাই ওইখান থেকে আবার। তো উনি উনার মতো চলতেছে, সেই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি উনি আসার সময় তার সাথে দেখা হয়ে গেছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে হুজুর আপনি কই যান? তখনও কিছু কয় না ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি, তখনও কিছু কয় না। তখন কিছু বলে না দেখা তার পিছে পিছে খাজা সাহেব চিন্তা করছে আমি আর কই যাবো, আমি তো উনার কথায় কাজে গেছি, এখন উনার কাছে উনি যেখানে যায় ওইখানেই যান।
তো ওনার পিছে পিছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যাইতেছে। তো যাইতে যাইতে যেতে 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 দেখে যে খাজা সাহেব তার পিছা ছাড়ে না, তার পিছনে পিছনে যেতেছে। কয়েকটা গ্রাম পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর তুমি আমার পিছনে পিছনে কেন আসতেছো? তুমি জানো আমি কি করছি? আপনি কি করছেন না করছেন এটা তো আমার জানার বিষয় না। তুমি জানো আমি বকরি চুরি করছি, এই কারণে আমার গ্রাম থেকে তাড়াই দেওয়া হয়েছে, আমি চলে যেতেছি। আপনি যদি চোর হয়ে থাকেন তাহলে আমি বড় চোর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আপনি যদি চোর হয়ে থাকেন তাহলে আমি আরো বড় চোর। তখন ওসমান হারুনি আবার চুপ থেকে আবার চলা ধরলো। যাইতে যাইতে এখন দেখা যে খাজা সাহেব স্মরণ যাইতেছে না, এর সরামু কেমনে হন, সব তো ভাগাই দিছি, এর তো সরানো যাইতেছে না। তো যাইতে 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 শহরে দেখে একটা মন্দির। তখন সেই মন্দিরে ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি ঢুকলো, এইভাবে নমস্কার করলো মন্দিরে। কে? ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি নমস্কার করে মন্দিরের ভিতরে ঢুকলো। হ্যাঁ, ওসমান হারুনের এই ঘটনা দেখে খাজা সাহেব এইভাবে নমস্কার করে ভিতরে ঢুকছেন মন্দিরের ভিতরে। তখন ওসমান হারুন রহমতুল্লাহ বলতে যাই, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি জানো আমি তো আগে চোর ছিলাম, এখন আমি ধর্মই বাদ দিয়ে দিছি। আগে চোর ছিলাম, এখন আমি ধর্মই বাদ দিয়ে দিছি, এখন আমি হিন্দু হয়ে গেছি, এখন আমি পূজা করি, পূজা করুন। খাজা সাহেবরে বলতেছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে, আপনি যদি মন্দিরের পূজারী হয়ে যান, আপনি যদি হিন্দু ধর্মের হয়ে যান, তাহলে আমি আপনার সাথে এই মন্দিরের ঘন্টা বাজাবো। আপনি পূজা করবেন, আমি মন্দিরের ঘন্টা বাজাবো। তখন আমার সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জড়ায় ধরছে, জড়ায় ধরে তুমি আমার মুরিদ। তো খাজা মঈনুদ্দিন চিশতিকে হাতে ধরে ওই যে যেখান থেকে আইসা করছে তখন ওইখানে গেছে, ওই বাদশার কাছে, ওই গ্রামে। তখন সব মানুষ আইসা পড়ছে আবার। তখন সবাই যখন একত্রে হয়েছে বাদশার দরবারে, তখন উনি বলতেছে ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি, আমি বলছিলাম না যে আমার যত মুরিদান গণ আছে তাদের প্রত্যেককে আমি আমার এক ছাতার নিচে আমি নিয়ে যাবো। তো আমার ছাতার যে আশ্রয়ের যে পাইছে উনি হইতেছে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। তোমরা একজন আমার ছাতার নিচে আসতে পারোনি, তোমরা কিভাবে ভাবলা যে আমি চুরি করেছি? তোমাদের কতটুকু ইমান? এই মঈনুদ্দিন আমার সাথে যাবে। এখন আরেকটা কথা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কর্ম অনেক বড়। সে তাকে আত্মায়ে রাসূল বলে ঘোষণা দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা অন্য কেউ দেয়নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছে। কি? আত্মায়ে রাসূল মঈনুদ্দিন চিশতি, মানে রাসূলের আত্মা বলে ওনাকে ঘোষণা দিয়েছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আরেকটা ঘটনা। ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব যিনি ছিল, খাজা সাহেবের পীর সাহেব হযরত ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব হইতাছে হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। তো হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে হে ওসমান হারুনি, হে ওসমান, তুমি তো মঈনুদ্দিনের পিছে তোমার জীবনটা সম্পূর্ণ শেষ করে দিলা। তো তার পিছনে তোমার জীবন, তুমি যত কর্ম তারে দেয়া করাইলা, সবকিছু তারে দেয়া করাইলা, তুমি তো কোনো কিছু করতে পারলা না তোমার জীবনে। তো হাসরের ময়দানে যখন প্রভু তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি পৃথিবীতে তুমি কি কামাই করে নিয়েছো, তোমারে যখন মাওলা হাসরের ময়দানে জিজ্ঞেস করবো যে তোমার কামাই কি, তুমি পৃথিবী থেকে কি কামাই করে নিয়েছো, তখন তুমি মাওলারে কি জবাব দিবা? হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি বলতেছে। কাকে? ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। তখন ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি যেই কামাই করছি পৃথিবীতে কোনো পীর সাহেব কামাই করতে পারেনি। পীর সাহেবরে কইতাছে, তার পীর সাহেবরে বলতেছে যে আমি যেই কামাই করেছি কোনো পীরগণ সেই কামাই করতে পারেনি। তুমি কি করলা? আমি তো দেখলাম না তুমি কোনো কামাই করলা। পরে উনি বলতেছে যে হাসরের ময়দানে যখন মাওলা আমাকে প্রশ্ন করবে যে
পৃথিবী থেকে তুমি কি কামাই করে নিয়ে আইছো? তখন আমি আমার মঈনুদ্দিনের হাত ধরে দেখাই দিব যে এটাই আমার কামাই। উনি বলতেছে যে আমি মঈনুদ্দিনের হাত ধরে দেখাই দিব যে এটাই আমার কামাই, এটাই আমি কামাই আনছি পৃথিবী থেকে। তখন হাজী শরীফ জিন্দানি বলতেছে, বাহ, তুমি তো খুব সুন্দর কামাই কামাইছো, তোমার এই কামাই তো কেউ বরখেলাপ করতে পারবে না। মাওলা তোমার এই কামাইয়ের প্রতি খুশি। তুমি এমন একজন মানব তৈরি করছো যার দৃষ্টান্ত তো আমরা সবাই দেখতেছি না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দৃষ্টান্ত দেখতেছি না? এশিয়া মহাদেশের মধ্যে যদি নিজেদেরকে কেউ মুসলিম বইলা দাবি কইরা থাকে, সমস্ত এশিয়া মহাদেশের মধ্যে, ইউরোপেও ছড়ায় গেছে, ইউরোপেও ছড়াইছে, এশিয়ার মধ্যে যদি কেউ নিজেদেরকে মুসলিম বইলা দাবি করে, তার প্রধান হইতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। শুধু বাংলার মাটিতে না, ভারতবর্ষে না, সমস্ত এশিয়া মহাদেশের মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খেলাফত দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা ফরিদগঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহিকে খেলাফত দিছে। বাবা ফরিদগঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহি দুইজনকে খেলাফত দিছে। কে? সব ওলিয়া উলিয়া ভিতর থেকে একজন করে বাইরেছে, শুধু বাবা ফরিদের থেকে বাইরেছে দুইজন। একজন হইতেছে নিজামুদ্দিন আউলিয়া মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহি, নিজামিয়া তরিকার আমরা। আরেকজন হইতেছে আলাউদ্দিন আল সাবের রহমতুল্লাহ আলাইহি, সাবরিয়া তরিকার। এই দুইজন দুই দিকে ভাগ হয়ে গেছে। উনারা মুসলিম বানাইতেছে, ওলিয়া উলিয়াগণ সেই মুসলিম বানাইতেছে। তারপর নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাধ্যমে আমাদের বাংলার জমিনের মধ্যে যত পীর মাশায়েখ করাইছে, শাহজালাল, শাহ পরাণ, শাহ সুন্দর, চাষটি পীর, যত পীর কন, প্রত্যেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে আসছে। 360 জন আউলিয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলার মাটিতে উপস্থিত হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একা আসেনি। তো উনি কেন বাংলাদেশে আসছে, এটা ঘটনা তো আপনারা অনেকে জানেন না? গৌর গোবিন্দকে প্রতিহত করার জন্য উনি বাংলার মাটিতে আসছে, ধর্ম প্রচার করার জন্য, ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছে। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন আউলিয়া আসছে। তারা প্রত্যেকে এক একজন আউলিয়া। 360 জন যে আসছে, তারা প্রত্যেকে এক একজন আউলিয়া। বাংলার মাটিতে যখন উনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসা শুরু করে, তখন থেকে তার কাছে মানুষ আইসা প্রত্যেকটা দেশে যখন যেত, একজন একজন করে অলি যোগ হইতো তার সাথে। পুরা ইয়ামান থেকে শুরু কইরা ভারতবর্ষ থেকে শুরু কইরা উনি আসার পথে উনি একা ভ্রমণে শুরু হয়েছে। প্রথমে একা, আস্তে আস্তে উনার সাথে একজন করে আউলিয়া যোগ হইয়া যখন উনি বাংলার মাটিতে আসছে, তখন তার সাথে 360 জন আউলিয়া আসছে। 360 জন তার ভক্ত মুরিদ না, তারা খেলাফত প্রাপ্ত ওলিগণ। তারা সাধারণ ছিল না। তার মধ্যে চাষনি পীর আছে, শাহ পরাণ আছে, 360 জন যে আউলিয়া গণ আছে তারা আছে। তার মধ্যে আমাদের আমরা জানি করমপুরের কেল্লা শাহ বাবা, উনিও কিন্তু তার সাথে ছিল। উনি কিন্তু 360 জনের একজন। আপনারা জানেন কেউ? আপনাদের এটা জানা আছে? 360 জন আউলিয়ার মধ্যে কল্লা শাহ বাবাও একজন। করমপুরের যে আছে কল্লা শাহ, চিনেন তো আপনারা? যার কল্লা সে নিজে কাইটা দিছিল, তার সম্পর্কে ধারণা আছে তো? তো উনি আসছে। বাংলার জমিনে যে উনারা আসলো, কার মাধ্যমে আসলো? আবার পিছনে চলে যাই, নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করেন। নিজামুদ্দিন আউলিয়া সাহেব কার? উনার পীর সাহেবকে বাবা ফরিদগঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহি। তার পীর সাহেবকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আশিকাদ্দাসাল্লাহু, তার পীর সাহেবকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খাজা বাবা। তাহলে উনার মাধ্যমে দেখেন সমস্ত এশিয়ার মধ্যে, সমস্ত বাংলার জমিনে, এশিয়া মহাদেশের মধ্যে, ইউরোপেও চলে গেছে। মুসলিম কে বেশি করছে? কার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি? আমরা যারা মুসলমান হয়েছি কার মাধ্যমে হয়েছি? খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে হয়েছি। আমরা যারা চিশতিয়া নিজামিয়া তরিকার, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাধ্যমে হয়েছি। তো ওলিয়া উলিয়াকে কেউ মানতে রাজি না। তাদেরকে কি বলে? উল্টা পাল্টা ভণ্ড কথা বলে। তারা নাকি ভণ্ড।
তাদের মাজারে সেজদা করা যাবে না, তাদের এটা করা যাবে না, সেটা করা যাবে না, গান বাজা যাবে না। অথচ শামা গান তারা তৎকালীন সময় থেকে শুনাইছে। গান বুঝে না মানুষ, গানরে বিকৃতি করে। কোন গান শুনতে হবে, কোন গান শুনতে হবে না, এটাই তো বুঝে না। ওলিয়া উলিয়ার দরবারে যে সমস্ত গান হয় সেটা কি অশ্লীল গানা? সেই গানের মধ্যে অর্থ আছে না? আর যারা দেখবেন আউলিয়ার ওরস মোবারকে গানের মধ্যে বিভিন্ন বাধা আসবে, অথচ যেগুলো নিষিদ্ধ গান, বিয়ে বাড়ি বলেন, কনসার্ট বলেন, এইগুলোকে খুব সুন্দরভাবে পালন করবো, এগুলোর মধ্যে কোনো বাধা নেই। কিন্তু যেটা নিষেধ করা দরকার সেটার নিষেধ করবো না, যেটা শোনার দরকার ওইটার নিষেধ করতে পারেন যায়। এই হচ্ছে সমাজের ব্যবস্থা। এই কারণে সমাজ আজকে লাঞ্ছিত, বঞ্চিত। লক্ষ লক্ষ মানুষ মুরিদ হয়, কিন্তু ভক্ত কয়জন হইতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতির মতো, ওয়াইস কুরুন রহমতুল্লাহের মতো। নবী, আমরা বিভিন্ন তরিকায় তরিকত নিছি না, চিশতিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারজা, ওয়াসিয়া, নিজামিয়া, যত তরিকায় আমরা বিভিন্ন জায়গায় আমরা বায়াত গ্রহণ করতে গেছি, সেটা আমরা কখন থেকে পাইছি? সব তো আমরা পাইছি, আমরা খাজা বাবার মাধ্যমে পাইছি চিশতিয়া তরিকা, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাধ্যমে পাইছি কি নিজামিয়া তরিকা, বরফের দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মাধ্যমে পাইছি কি কাদরিয়া তরিকা, হ্যাঁ, আলাউদ্দিন আল সাহেবের রহমতুল্লাহ থেকে পাইছি সাবরিয়া তরিকা, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ থেকে পাইছি মুজাদ্দিদের তরিকা। তো বিভিন্ন ওলিয়া উলিয়ার মাধ্যমে তো আমরা এই তরিকাগুলো পাইছি। তাইলে কি আমরা তরিকাটা নাকি প্রাধান্য বেশি দিব, নাকি প্রেমটারে প্রাধান্য বেশি দিব? বলেন, প্রাধান্য কোনটা? প্রধান গ্র্যান্টেড কোনটা? গ্র্যান্টেড হচ্ছে প্রেম। যাদের মাধ্যমে প্রত্যেকেই যে আমরা তরিকা পাইছি, তারা প্রত্যেকে তাদের শায়েকের কাছে প্রেম কইরা, শায়েকের সাথে প্রেম কইরা, গোলামি কইরা, তারপরে তারা কামলিয়াতি হাসিল করছে। গোলামি না কইরা কেউ আজ পর্যন্ত বাদশাহিত্ব হাসিল করতে পারেনি। রাসূলের পর থেকে শুরু কইরা, মাওলানা আলীর থেকে শুরু কইরা, কোন এক ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ গোলামি না কইরা কেউ বাদশাহিত্ব হাসিল করতে পারে। প্রত্যেকে গোলামি করছে। তাইলে কি তরিকাটা মেন না, মেন হতেছে প্রেম আর গোলামি, মুর্শিদ প্রেম। আমার মুর্শিদ কোন তরিকার সেটা আমার দেখার বিষয় না, আমার মুর্শিদের প্রতি আমার প্রেম থাকতে হবে। প্রেম হইতেছে বড়। দেখেন ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে আমরা ওয়াসিয়া তরিকা বলি, উনি তো তরিকা বানাই দেওয়া যায়নি। ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি তরিকা বানাই দিয়ে গেছে, যায়নি, কিন্তু আমরা ওয়াসিয়া তরিকা বানাই লিছি। প্রত্যেকে আমরা তরিকা বানাইছি, কেউ তরিকা দেয়নি আমাদেরকে, আমরা বানাই নিছি। কেমনে? মঈনুদ্দিন চিশতি থেকে আসছি, আমরা চিশতিয়া তরিকা নিজেরা বানাইছি। আমরা মানুষ, আমরা নিজেরা বানাইছি এগুলা। তারা বলে জানি আমি চিশতিয়া তরিকা, তোমরা আজকে থেকে তরিকার নাম চিশতিয়া দিবা। কোন পীর সাহেবগণ এগুলা বলে যায়নি। তো ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি যখন রাসূলের প্রেমে খাস প্রেমিক হইল, রাসূলের জুব্বাটা পর্যন্ত উনি পাইল। রাসূলের সাথে যে এত 4 জন খলিফা ছিল, আরো বড় বড় সাহাবারা ছিল, বড় বড় সাহাবা ছিল, তারা কেউ রাসূলের জুব্বা মুবারক কেউ পায়নি। কে পাইল? ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি। আর ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি কেন পাইল? তার সাথে তো রাসূলের সাথে জীবনে কোনোদিন বাহ্যিকভাবে দেখাই হয়নি তার সাথে। সে কিভাবে পবিত্র বস্তুটা পাওয়া গেল? কিভাবে পাইল? প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে। যখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে বুঝিয়ে দিল যে আমি যখন পর্দা করব, সাথে সাথে আমার এই জুব্বা মুবারকটা ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে দিও। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ঠিক সেইভাবেই রাসূল পর্দার পর তার জুব্বা মুবারক নিয়ে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি দিল। ওয়াইস কুরুনি নিয়ে সাথে সাথে কাইন্দা দিছে যে আমার রাসূল তো আর দুনিয়াতে নাই। রাসূল পর্দার আগে মাওলা আলীকে এটা বলছে, আর আরেকটা কথা বলছে। কি বলছে? যে ওয়াইস কুরুনি যাতে কখনো আমার রওজা মুবারকের সামনে আসতে না পারে। বাহ্যিকভাবে দুনিয়াতে ওয়াইস কুরুনির সাথে
আমাদের রাসূলের কখনো দেখা হয়নি, দেখা হয়েছে কি আত্মার সাথে, তার কালবের সাথে, আত্মার সাথে দেখা হয়েছে, কিন্তু বাহ্যিক দেখা হয়নি। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজুকে জুব্বা মুবারক দিয়ে বলছে যে ওয়াইশ কুরুনি যাতে কখনো আমার রওজা মুবারকে না আসে। তো রাসূল মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু ঠিক তাই করলো। রাসূল যা বলছে জুব্বা নিয়ে তেলকা শরীফ নিয়ে ওনার কাছে গেল, যা ওনাকে দিল। তখন ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ বললো যে আমার প্রিয় রাসূল তো আর এই পৃথিবীতে নাই। মাওলা আলী বলার আগে বলছে যে উনি তো আর আমাদের মাঝে নাই, কাইন্দা দিল। সাথে সাথে জুব্বাটা উনি নেওয়ার আগে কি করলো, মাওলা জুব্বা নেওয়ার আগে কি করলো, তার কাঁধে তার মায়ের একটা বোঝা ছিল, সেই বোঝাটা মাওলা আলী কারামুল্লাহ জুড়ে দিল, দিয়া বললো যে তুমি এটা ধরো, কিছুক্ষণ পরে আমি তোমার সাথে কথা বলবো। মাওলা আলীকে তার মায়ের যে বোঝাটা মাওলা আলীরে দিল, মাওলা আলী সেটা নিয়ে কোমর পর্যন্ত মাটির নিচে গাইরা গেছে, এত ভারী। যেই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সমস্ত পৃথিবীটাকে তার হাতের মধ্যে রাখতে পারে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যেই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু পৃথিবীটাকে হাতের মধ্যে রাখতে পারে, এতটা শক্তিশালী উনি। ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহির সেই মায়ের যে ওনার গাঁঠিটা ছিল, এইটা ধরতে গিয়ে সে কোমর পর্যন্ত মাটির নিচে দাইবা গেছে। তো ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহি কি ভারী বস্তু নিয়ে জীবন যাপন করেছে। এটার মধ্যে আধ্যাত্মিকতা আছে, এই বস্তুটা বিষয়ে ওই দিকে যাব না। মায়ের যে ভারী জিনিসটা ওনাকে দিল, এটার মধ্যে খাস গোপন কথা আছে, ওইদিকে যাবো না। তো ওইটা তার কাছে দিয়া উনি সাথে সাথে সেজদায় চলে গেল। কে? ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহি। সেজদায় গিয়া সেজদা থেকে তো আর উনি উঠে না, ঘন্টার পর ঘন্টা যাইতেছে, সেজদা থেকে উনি ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহি উঠে না। তখন মাওলা আলী চিন্তা করলো যে রাসূল চলে গেছে, উনি কি আবার যাইব গাড়ি, এই ধরনের চিন্তা ভাবনা। তো অনেকক্ষণ সময় হওয়ার পর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ওইটা ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহিকে স্পর্শ করছে যে মানে ঠিক আছেন তো উঠেন। তখন ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহি বলল, হ্যাঁ তুমি কি করলা, এমন মুহূর্তে আমাকে তুমি ডাক দিলা। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তুমি জানো রাসূল, আমার রাসূলের যে উম্মত গণ ছিল, সেই উম্মত গণের গুনাহ খাতা আমি মাওলার কাছ থেকে 12 আনি মাফ করাই দিছি। রাসূলের উম্মত গণের গুনাহ খাতা 12 আনি মাফ করাই নিছি। 16 আনি মাফ করাই নিলে উম্মতের আর কোনো বিচার আচারই হতো না, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যেত। 12 আনি উম্মতের গুনাহ রাসূলের ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহি সিজদা ভাবে মাফ করেন যেত। আর কিছু সময় থাকলে 16 আনি মাফ করা নিতাম মাওলার কাছ থেকে। তখন ওনার ক্ষমতাটা কতটুকু, ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহির ক্ষমতাটা কতটুকু, কি রাসূলের প্রেমিক সে, রাসূলের ভক্ত সে, রাসূলের কাছে সে বায়াত গ্রহণ করেনি। খাস কথা শুনবেন, রাসূলের কাছে সে মুরিদ হয়নি। ভক্ত যদি এরকম পাওয়া যায়, মুরিদের দরকার লাগে? মুরিদ কি, মুরিদ হয়ে যদি কেউ না যায়, হাজিরা না দেয়, নাম তো এমনি জায়গা ফুটুস ফাটুস কাইটা। ভক্ত হইতে হবে এরকম, কি ওয়াইশ কুরুনি রহমতুল্লাহ আলাইহির মতো। কেমন ভক্ত উনি, তো উনি তো রাসূলের কাছে বায়াত গ্রহণ করেনি, তারপরে তার প্রতি প্রেম দিয়া তার গুনাহ খাতা, তার উম্মতের গুনাহ খাতা 12 আনি মাফ করার ক্ষমতা সে রাখে। সে কেমন একজন প্রেমিক, তার ঘটনা কইতে গেলে আরো অনেক সময় চলে যাবে, অনেক সময় হয়ে গেছে, তার ঘটনা বলতে গেলে আরো অনেক সময় চলে যাব। তো উম্মতের যে গুনাহ খাতা 12 আনি মাফ করায় নিল। এখন আর একটা কথা বলি, যে রাসূল কেন বলছে যে আমি যদি পর্দা করি, আমি যদি পর্দা করি, ওয়াইশ কুরুনি যাতে আমার কবরে বা আমার রওজা মোবারকের ধারের কাছে আসতে না পারে। দুনিয়াতে তো তার সাথে দেখাই করেনি, উনি চলে গেছে, তারপরও মাওলা আলীকে বইলা গেছে যে সে যাতে আসতে না পারে। তো উনি সবাইরে বলছে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সব সাহাবাদের বইলা দিচ্ছে যে ওয়াইশ কুরুনি যাতে কোনো ভাবে রাসূলের রওজায় যাতে আসতে না পারে। রাসূল আবার এটাও বইলা দিচ্ছে যে ও কিন্তু আমার রওজায় আসার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে, আমার রওজায় আসার জন্য পলায় আসবে,
বিভিন্ন পন্থা অবলম্বন করে আমার রোজা আসতে চাইবে, তোমরা আমার রোজা তাকে আসতে দিবা না। তো ঠিকই ওয়াশ করুনি অনেকবার চেষ্টা করছে রাসূলের রোজা যাওয়ার জন্য, কাঠের গাড়ির ভিতরে, লাকড়ির ভিতরে ঢুকে উড়ে গেছে, তাও রাসূলের রোজা যাব, তারপর আবার আটকে ফেলেছে, যেতে দেয়নি। রাসূলের হুকুম, উনি যেতে রোজায় না যায়। এখন কেন রাসূল এই হুকুমটা করলো ওয়াশ করুনি সম্পর্কে? ওনার সাথে তো এত প্রেম ছিল। নিষেধের কারণটা কি? নিষেধের কারণটা কি? যে ওয়াশ করুন নাকি রাসূলের উম্মতের বারোয়ানি গুনাহ মাফ করতে পারে, সে ওয়াশ করুনিকে কেন সে নিষেধ করলো? তার কবর মোবারকে, তার রওজা মোবারকে যাওয়ার জন্য। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বলছে, তো শোনো, কেন ওয়াশ করুনিকে আমি নিষেধ করেছি আমার রওজা যাওয়ার জন্য। ওয়াশ করুনি যদি আমার রওজার মধ্যে আসে তাহলে শরীয়ত থাকবে না, শরীয়ত লঙ্ঘন হয়ে যাবে। কেন শরীয়ত লঙ্ঘন হবে? শরীয়ত কেন লঙ্ঘন হবে? হ্যাঁ, শরীয়ত লঙ্ঘন হয়ে যাবে। ওয়াশ করুনি যদি বলে, আমার রওজা এসে যদি ওয়াশ করুনি বলে, হে রাসূল, আপনি আমার সাথে সাক্ষাৎ না করে কেন চলে গেলেন? আপনি উঠেন, আমি হাত বাড়ায় দিলাম। ওয়াশ করুনি যদি একবার আমার হাত বাড়ায় দেয়, কবর থেকে বাইরে হইতে আমার টাইম লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওয়াশ করুন যদি আমার রওজা মুবারকে যায়, যদি তার হাত বাড়ায় দেয়, রাসূল উঠেন, কবর ফাইটা আমার বাইরে হইতে হইব তার সাথে হাত মুসাফা করার জন্য। তাইলে কি শরীয়ত থাকবো? এই শরীয়ত রক্ষা করার জন্য রাসূল উনাকে ওখানে যেতে দেয়নি। তার মানে কি রাসূল মৃত? রাসূল তো মৃত না। তার রাসূল তো বলেই দিয়ে গেছে, যদি ওয়াশ করুনি যায় আমার বাইরে তো হইব, এখান থেকে শরীয়ত থাকবে না। শুধু রাসূল না, প্রত্যেকটা ওলিয়া উলিয়ার রওজা মুবারকে তারা জীবিত, এইরকম জীবিত প্রত্যেকটা ওলিয়া উলিয়া এরকম জীবিত। অনেক রওজা মুবারক আছে যারা হাতে, এখনো অনেক পীর সাহেব আছে রওজার থেকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। রওজার মধ্যে একটা এরকম ফাঁকা রাখছে, জায়গাটার নাম আমার খেয়াল নাই, উনি একটা গ্লাস লাগাই দিয়েছে ওটার মধ্যে। যাদেরকে বায়াত করার ইচ্ছা থাকতো রওজার মধ্যে, যে মানুষ হাত বাড়াইতো, রওজার থেকে হাত বাড়ায় বায়াত গ্রহণ করাইতো। উনার নামটা আমার স্মরণে আসতেছে না, উনার রওজা এখনো আছে। তারপর আরেকজনের রওজা আছে, শাহ ভুলান শাহ। উনার রওজার মধ্যে উনাকে কাঠের একটা কফিনের মধ্যে রাখা হয়েছিল। কফিনে রাখা উনার চেহারা মোবারকের ওই জায়গায় একটা ছোট্ট দরজার মতো দেওয়া রাখছিল, মানুষ যায় উনার খুইলা ওই দরজা দিয়ে ওনার চেহারাটা দেখতো। এইগুলো তো নিদর্শন রাই গেছে। এক মাওলানা উনারে নিয়ে মন্তব্য করছে খারাপ, তো এগুলো ভন্ডামি ভুয়া এসে কয়ে গেছে, উনার রওজা দেখতে গেছে, খুলছে, ওই মাওলানার সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেছে। উনার চেহারার নূরের ঝলকে ওই মাওলানার চোখ অন্ধ হয়ে গেছে, উনি অবিশ্বাস করছে এই বিষয়ে। তো তারপর থেকে উনার রওজা কফিন ওইটা লাগাই দিছে, এখন আর কাউরে খোলায় দেখায় না। আর যেই সাহেব বায়াত গ্রহণ করাইতো ওইটাও বন্ধ করে দিছে, ওইটাও এখন বন্ধ করে দিছে, কিন্তু এক সময় তাই উনি করতো। আল্লাহর ওলিগণ তারা তাদের রওজা মুবারকে জীবিত অবস্থায় যেরকম, মৃত অবস্থায় ওইরকমই ছিল, ওইরকমই আছে। আল্লাহর ওলিগণ তো পরের কথা, আমার মুর্শিদ কেবলার অনেক মুরিদান যারা খলিফা দেখছি আমি, তাদেরকে রওজা থেকে বাইর করা হয়েছে 3 বছর পর, যেমন আছিল ঠিক ওই রকম। আমার মুর্শিদ কেবলার যে মুরিদগণ, উনাগো রাসূলদের কথা বলতে হয়, উলিয়া উলিয়াদের কথা বলতে হয়, আমার মুর্শিদের কথা বলি। উনার অনেক মুরিদান ভক্তগণ যারা আছে, আমি নিজে দেখছি রওজা থেকে যেমন বাইর করছে ওই রকম। আমার মুর্শিদগণের মুরিদান যদি এরকম কয়েকজন এরকম খলিফা হইতে পারে, তাইলে রাসূল কি, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি হইতে পারে, বড় পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি হইতে পারে? যত বড় বড় মুজিজা রাসূল দেখাই দিয়ে গেছে,
অলিয়া উলিয়া গণও ঠিক সেরকম মজা দেখা যায় গেছে। বড় পীর সাহেবের ঘটনা সবাই জানে। উনি রাসূলের বংশধর, খাজা মঈনুদ্দিন চিশতি রাসূলের বংশধর। আল হাসানি আল হুসাইনি, ইমাম হাসান এবং হুসাইনের বংশ থেকে বড় পীর সাহেব আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসছে। বড় পীর সাহেবের একটা ঘটনা বলি, এটা বইলা শেষ করে দেয় নাকি। বড় পীর সাহেব তৎকালীন সময় যখন এই যে আকৃতিতে ছোট ছিল, বয়সে ছোট বা আকৃতিতে ছোট, এটা ছোট, কিন্তু বাহ্যিক জ্ঞানে আধ্যাত্মিকতায় কিন্তু ওনারা ছোট না, ওনারা জন্মে জন্মান্তর আউলিয়া। যখন উনি ছোট ছিল, ওনার বয়স যখন 5-6 বছর ছিল, সেই সময় বড় পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ঘটনাটা শুনেন আপনারা, যে অলিয়া উলিয়াগণ তো একটা বয়সের পর্যায়ে যা অলি হয়, আমরা যাই মুড়ি দিতে না, আমরা তো একটা বাচ্চার কাছে যাই বায়াত গ্রহণ করতে যাই না, যাই না। তো বড় পীর সাহেবের মৌজুদটা দেখেন তো, উনি ছোটবেলায় যখন খেলাধুলা করত, উনি কি করত, দিনের বেলায় পুতুল বানাইতো মাটি দিয়া, মূর্তি কই না আমরা, মূর্তির মতো পুতুল বানাইতো। পুতুল বানায়া রাত্রে কি করতো, উনি বলতো যে কুম্বি ইজমিল্লাহ, এই কথা বলতো, আর সমস্ত পুতুলগুলো কি হতো, ওইগুলোর ভিতরে জান এসে পড়তো, জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব যখন বলতো কুম্বি ইজমিল্লাহ, তখন তোমরা জীবিত হয়ে যাও, সব পুতুলগুলা জীবিত হয়ে যেত। তার সাথে সে ছোট ছিল না, ওই পুতুলগুলোর সাথে সে খেলতো রাত্রে, জীবিত কইরা ছোট ছোট পুতুল, ওইগুলো জীবিত হয়ে যেত, ওগুলোর সাথে খেলতো। খেলার পরে যখন ফজরের আজানের সময় হয়ে যেত, তখন বলতো যে তোমরা তোমার আগের অবস্থানে ফিরে যায়। তখন ওই পুতুলগুলো না আগের অবস্থানে, মানে মৃত ওই পুতুল, মাটির পুতুল হয়ে যেত। তো এই ঘটনাগুলো সমাজের অনেক মানুষ দেখছে, তৎকালীন সময়ে সমাজের অনেক মানুষ দেখছে এই ঘটনাটা। তো দেখার পর তার পাশের গ্রামে এক মহিলার একটা বাচ্চা হয়েছে, শিশু, 2-3 বছর হবে, সে বাচ্চাটা অসুস্থ হয়ে মারা গেছে। একটা বাবা মার যদি সন্তান হওয়ার পরে মরে গেলে ভুলে যেতে পারে, কিন্তু 3-4 বছরের সন্তান যদি অসুস্থ হয়ে মারা যায়, ওইটাকে ভুলে যায়। মা বাবার যে কান্না, কাঁদতে 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 বাচ্চার জন্য অস্থির হয়ে গেছে। হঠাৎ করে তার মায়ের একটা কথা মনে পড়লো, বাচ্চার মার কথা মনে পড়লো। মার মনে পড়লো ওই গ্রামে, জিলান শহরের মধ্যে আব্দুল কাদের আছে না, উনি তো পুতুলদেরকে জিন্দা করে দেয় না ছোট বয়সে। আমার বাচ্চাটা তো মারা গেছে, কি করা যায়? তখন ওই মা চিন্তা করলো কি, যখন বড় পীর সাহেব ওই পুতুলগুলোকে জিন্দা করে, তার মা করলো কি, আইসা রাত্রে ওই পুতুলগুলোর সামনে তার বাচ্চাটা রেখে দিছে এক সাইডে কোনা দিয়া। তার ওই বাচ্চাটা মৃত, যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটা রেখে দিছে। বড় পীর সাহেব যখন কইব পুতুল জিন্দা হয়ে যাবো, তো ওর লগে তো বাচ্চাটা জিন্দা হয়ে যাবো, তার চিন্তা ভাবনা এটা না। তো বাচ্চাটা রেখে দিছে, মা বাবা ও দূর থেকে দেখতেছে। তখন বড় পীর সাহেব আইছে, রাত হয়েছে, রাত হওয়ার পর সে পুতুলগুলো নিয়ে বলতেছে কুম্বি বিসমিল্লাহ। সমস্ত পুতুল জিন্দা হয়ে গেছে, সমস্ত পুতুলগুলো জিন্দা হয়ে গেছে। তার সাথে তারা সবাই যখন বড় পীর সাহেবের কাছে আইছে, দেখে একটা আহে না, এটা আবার কোনটা? ওইটা তো ওই যে বাচ্চা রেখে গেছে, যে মৃত শিশুটা, ওই শিশুটা। এটা আবার কি? ও তুমি তো মানুষ, তুমি তো মাটির তৈরি না, তোমারে তো আমি বানাইনি, এর লেগে আমি কইছি দেখে তুমি জিন্দা হওনি। আর তোমারে তো আমি বানাইছি, জিন্দা হওয়ার কথা কইছি, তোমরা জিন্দা হয়ে গেছো। আর তোমারে তো আমি বানাইনি, তোমারে তো আল্লাহ বানাইছে, এর লেগে তুমি জিন্দা হইলে না। তখন বড় পীর সাহেব ওই ছোট শিশু বয়সী বলতেছে যে আমি আব্দুল কাদের বলতেছি, তোমার তো আল্লাহ বানাইছে, আমি আব্দুল কাদের বলতেছি, তুমিও জিন্দা হও। তখন বড় পীর সাহেবের কথা শুনে সাথে সাথে শিশু কান্দা জীবিত হয়ে গেছে, শিশু সাথে সাথে জীবিত হয়ে গেছে। তার মানে কি, আল্লাহ তো তাকে মৃত্যুদণ্ড দিছে। মৃত্যুদণ্ড কে দিছে? বাচ্চাটা কে? কার হুকুমে মানুষ মারা যায়? আল্লাহর হুকুমে না? আল্লাহর হুকুম ছাড়া মানুষ মারা যায়? জীবিত হয় কার হুকুমে? উলিয়া গাউস কুতুবের হুকুমে।
ওলিয়া উলিয়া গাউস কুতুব একমাত্র উনারাই আছে যারা আল্লাহর কলমের উপরে কলম রাখার ক্ষমতা রাখে। আপনারা পীরদেরকে শায়েখদেরকে ছোট কইরা দেখবেন না। মাওলার উপরে যদি কেউ কলম রাখার অধিকার রাখে একমাত্র ওলিয়া উলিয়া গাউস কুতুব। বড় পীর ছোট বয়সে বলতেছে যে তোমাকে তো আল্লাহ বানাইছে, আমি তো বানাইনি, এর লেগে তুমি জিন্দা হওনি। আমি আব্দুল কাদের বলতেছি তুমি জিন্দা হও। সাথে সাথে বাচ্চা জীবিত হয়ে গেছে। জীবিত হওয়ার পরে ওই মা আর বাচ্চা কি করছে, বাবা নিয়ে শিশুরে গেছে বাইরে। এখন তো আর কি করব, জীবিত হয়ে গেছে। তো বড় পীর সাহেব জীবন দিয়ে দিল। তো বড় পীর সাহেবের অনেক মৌজাজা আছে, এরকম অনেক শত শত মৌজাজা। এই ঘটনা দেখে না বড় পীর সাহেবের যে পিতা ছিল, বড় পীর সাহেবের যে বাবা, হ্যাঁ, উনি এই ঘটনা দেখে এটা কামটা কি করছে। ওনার বাবাও কিন্তু একজন বুজুর্গ ছিল বড় পীর সাহেবের, আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ। উনি কিন্তু একজন বুজুর্গ ছিল, ওনার জীবনী আছে অনেক বিশাল বড়, ওই দিকে যাব না। তো বড় পীর সাহেবের পিতা, এইটুকু তো আপনারা বুঝতে পারেন কার ঘরে বড় পীর সাহেব হইতে পারে, এইটুকুই আপনারা ধারণা করে নেন যে তার বাবা কেমন হতে পারে। তো এই ঘটনা দেখে তার বাবা তারে দিছে লাঠি দিয়ে দৌড়ানি। তুই কাম কি করছস, তুই মানুষ জিন্দা করে আলিস। দৌড়াইতেছে বড় পীর সাহেব করছে কি, দৌড়াইতে দৌড়াইতে কবরস্থানে গিয়ে দিছে। তো কবরস্থানে যা কইতেছে, কবরবাসী তোমরা সবাই উঠো, আমার বাপে আমার মারতেছে। এই কথা কওয়ানো না, কবরের থেকে শুরু করছে সব মুর্দা জীবিত হয়ে ওঠা শুরু করছে সব। এখন আর কি করা যায়? কত হাজার হাজার বছর আগে মানুষ মারা গেছে, কত কত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ কবর ফাইটা সব বাইরে হইতেছে। বড় পীর সাহেবের এই কথা শুনা তার বাবা আল্লাহ তো বলতে চায়, এখন তো পুরা ঝামেলা হয়ে গেছে, এখন কি করবো? তখন বলতেছে তোমার কিছু করবো না, তুমি শান্ত হও, কি গো, তোমার মারবো না আমি। যখন বড় পীর সাহেবের এই কথা বলছে তখন বড় পীর সাহেব শান্ত হয়েছে। শান্ত হয়ে বলছে ঠিক আছে, তোমরা তোমাদের স্থানে চলে যাও। তখন আবার সব যত লাশ ছিল, মৃত ব্যক্তি যারা ছিল, সবাই আবার যার যার স্থানে চলে গেল। উনার কথায় যেখানে আল্লাহ শত শত বছর আগে মানুষকে মৃত্যুদণ্ড দিছে, মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, রু চলে গেছে, ওই সমস্ত রুও বড় পীর সাহেবের মুখের কথায় উঠে যায়। কোন মন্ত্র না, কোরআন না, হাদিস না, দলিল না, কিছু পড়তে হয়েছে হ্যাঁ, নাকি মন্ত্র কয়ে লাশ উঠাইছে ওইখান থেকে? খালি এইটুক কইছে যে আমার বাপে আমার মারতে ইতেছে, তোমরা সবাই উঠো, সব ওটা শুরু করে দিছে। আল্লাহর ওলিদের মুখের কথা, তাদের বাণী কোরআনের বাণীর সমান, কোরআন সমতুল্য। কোরআন আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আইছে, আমরা তো জিবরাইল আলাইহিস সালামকে দেখিনি। আমরা জানি যে রাসূল প্রচার করছে, নাকি? রাসূলের মুখের বাণী হচ্ছে কোরআন, মানতে হবে। আমাদের শায়েখের মুখের বাণী হচ্ছে কোরআন। সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, মনে রাখবেন। তো সময় অনেক হয়ে গেছে, রাত 11টা বাজে প্রায়। এখন শর্টে ফাতিহা দিয়ে দিই, আপনারা সবাই ফাতিহা মনোযোগ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস।